আল্লাহ লীলা ও সারা রাত সহায় করছে করিয়া খাই লেছে সে ভাইরে হিয়ালের যখন মালিক আল্লাহ এখন হই ভাই হিয়াল যেটা আছে মানুষের মুরুখ মরলে ফলাই নতা খাইলাই নতা খাইলাই এখন তোরা বড় জিনিস যায় জঙ্গলের মাঝে বাঘ ভাল্লুক যেটা আছে এই বাঘ ভাল্লুকরে কোনো মানুষ খালি দিসলাই সিদ্ধপুরের মানে একদিন হইস না বলে একটা করি বাঘ আছে না পাড়ো কথাটা নিয়ে তোরা খানি দে গরু এখন দিছিলেন কোনো মানে গরু দেয় না কোনো মানে ছাগল দেয় না 18,000 মখলুকাতের জগতের মালিক আল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18,000 মখলুকাতের জগতের মালিক হইল আল্লাহ তুমি যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ তোমার রিজিক দান করবে কোনো ধরনের অসুবিধা নাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখো একটা ফিফরার মুখের মধ্যে সবুজ একটা পাতা সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে দাঁড়াই রইছে হঠাৎ দেখো আল্লাহর হুকুমে একটা ব্যাঙ আপনার ফাল মারিয়া সাগরের পাশে নদীর কিনারে বাইল এই ফিফরাটা ধীরে ধীরে লামিয়া এই ব্যাঙের উপরে বয় ওরকম আপনার ব্যাঙরে ধরছে হযরত সুলাইমান আলাইহিস সালামে দেখো লগে লগে এই ব্যাঙে পানির মধ্যে সাগর ডুব দিলায় ব্যাঙ ডুব দে ফিফরা ডুব দে সুলাইমান আলাইহিস সালাম আপনার দাঁড়াই রইছেন কি ব্যাপার সামান্য করে দেখা যায় আল্লাহর হুকুম হইল এই ব্যাঙ আপনার পাই গেছে ফিফরাও পাইল কিন্তু ফিফরার মুখের মধ্যে সবুজ পাতা না সুলাইমান আলাইহিস সালামে দেখলাম ব্যাঙ গেছে গিয়া ফিফরা আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের দল নবী আল্লাহ পশুপঙ্খী কথার উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড় লইছেন দাঁড় লইয়া জানাইয়া ও ফিফরা সামান্য আগে দেখলাম তোমার বুকের মধ্যে একটা সবুজ পাতা তুমি ব্যাঙের উপরে বইলাই আর সাগর ডুব দিলাই সামান্য পরে ভাই হইলাই এখন তোমার মুখ পাতা কোন কারণে নাই ওই সময় ব্যাঙে দাঁড়াইল নবী সুলাইমান আমার মুখ যে কথা দেখছো কথাটা নাই আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাত এর মাঝে একটা মখলুক ফুকা এই সাগর তলদেশের মধ্যে বিরাট বড় একটা পাথর আছে এই পাথরের নিচে একটা পোকা আছে আল্লাহ তাসবিহ তাহলিল করে তার রিজিকের ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে নিযুক্ত করিয়া দিছে প্রতিদিন সকালে প্রতিদিন বিকালে এইভাবে একটা দুইটা ভাতা লইয়া যায় এই পাথরের নিচে যে পোকা আছে আল্লাহর হুকুমে এই পোকার রিজিক আমি দিয়াই হন সুবহানাল্লাহ মাত বুঝাইছে ব্যাং দিয়া অন্য ফাটাইয়া এর বাদে বিবরা আত্রাদি ভাইয়া ভাইয়া লামিয়া গিয়া এই ফুকারে খাবাইয়া এর বাদে উঠিয়া আল্লাহর ইবাদত করলে আল্লাহর মায়ার বনি গেলে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লইবা জাইন জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মায়ার বনি যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ এর কারণে খালি রিজিক মাল হইও না সবর করিও তওয়াক্কুল রাখিও আল্লাহর উপর ভরসা রাখিও আল্লাহ তোমারে গায়তনে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা সুবহানাল্লাহ এর কারণে আমাদের বুজুর্গগণ বান্দায় যদি জমিন আল্লাহর উপর ভরসা করিয়া যায় আল্লাহর উপরে যদি বান্দায় জমিনের মধ্যে ভরসা করিলে বান্দার লাভ হইব না লস হইব লাভ হইব বাইরে জোয়ান কিতাবের মধ্যে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে সারা ছাড়িয়ে দেয় আল্লাহ বান্দার সারা পুরা করিয়া দিলেন সুবহানাল্লাহ খলিফা হারুনুর রশিদের জমানায়
একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে, আসামি রেড করাত বাইর হইছে। যখন পুলিশ বাহিনী যায় আসামি রেড করিলেন, রেড করেছেন একজন লাই, দুইজন লাই, চারজন আপনার ধরে লইছেন, অ্যারেস্ট করে লইছেন। লগে লগে ওসি স্যারের কাছে টেলিফোন করে জানাইল, স্যার আমরা আসলাম, মাত্র 4 জন আসামি অ্যারেস্ট করছি, বলে তাড়াতাড়ি থানার মধ্যে লইয়া যা। আসামি ধরার বাদে দেওয়া লাগে না, লইয়াও। ও আসামি লইয়া যাইতরা, যাইতে সময় প্রথমে আসামি এখন ভাগি বুঝেছে। আসামি একজন আত্মা হুসকি গেছে, গাড়ি ধরে লামিয়া দৌড় দিয়া গেছে কি ভাইছি না। এখন পুলিশে চিন্তা করলারে, এখন যদি আমরা আসামি একজন ঘুরাইতাম পারি না, তে তো আমরা চাকরি যাইব, সাসপেনশন যাওয়া লাগবো। কারণ ওসি সারে হইবা, এসপি সারে হইবা, মানে মাল লইয়া আসামি ছাড়ি দিছি। হল না, চিন্তার মধ্যে ভরে যাই, এমন চিন্তা আরম্ভ হইল। তখন পরামর্শ হইয়া হইলা না রে, হাঁটিয়া যায়, যাওয়ার সময় রাস্তার মাঝে যদি কোনো মানুষ পায়, একজন মানুষ লইয়া এই লগে আসামি হিসাবে সালাম দিয়া দিল। হাঁটিয়া যাইতে সময় দেখছেন একটা মুরব্বী মুখ আল্লাহওয়ালা এক মানুষ, বড় তাকওয়া পরহেজগার আসলো, আল্লাহর বন্দা, আল্লাহর ভরসা আসলো। বন্দা নামাজ পড়তে পারাইছে, কইলা আপনার তুলা ভাই আমার ভাই কত খুশি হয়ে যায়। আল্লাহর বন্দারে লগে নাই আসামি আরো 3 জন, আল্লাহর বন্দারে লগে লইয়া যাইতে যাইতে দেখা যায় হাইলাকান্দি সদর পৌঁছে যায়। পুলিশে নিয়ে আপনারা জমা দিলেছে, পুলিশ সরিয়া যায়। আসামি খানা বলে জেলার ভিতরে 3 জন আসামি যারা আসলা, এরার বাড়ির মানুষ জানোই, এলাকার মানুষে জানোই, এরা কি করলা, এমএলএ ধরিয়া, জেলা পরিষদ ধরিয়া, পয়সা খাবাইয়া বেইলে 3 জন আসামি বার করে লইয়ায়। কিন্তু নির্দোষ মানুষ, এই মানুষের সাহায্য করে জমিন কেউ না। কারণ আল্লাহর বন্দার মায়ে জানেন না, বাবায় জানেন না, আওলাদে জানেন না, আমার বাবারে পুলিশে ধরিয়ে নিছে। বন্দা নমাজ চলে বাইর হইছে, আল্লাহর বন্দা নমাজ পড়িয়া বাড়িতে রওনা দিছে। এমন সময় পুলিশে ধরিয়া নিয়ে সরিয়া জেল দিলেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বন্দা বড় চিন্তার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর বন্দায় জেলের ভিতরে নমাজ পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, আর নমাজ পড়িয়া দোয়া করাইলে বাবা, আমি একজন নির্দোষ মানুষ, পুলিশে আমারে আনিয়া জেল গ্রেফতার করে লইছে। আয় আল্লাহ, আমার লোকের আসামি যারা, অরিজিনাল দোষী মানুষ যারা, তারার বাইতে আওলাদে বাবা লইয়া ছুটাইয়া লইয়া গেছে। আয় আল্লাহ, আমার সন্তানা দিয়ে জানাইল না আমি হাইলাকান্দি জেলার ভিতরে। ও মাহবুব, যদি আমার আওলাদে জানতাম তাহলে আমি 3 দিন জেলের ভিতরে রোয়া লাগে না রে দয়া। আল্লাহর বন্দার মন দুর্বল হইছে, খান্দি খান্দি বন্দায় দোয়া করে, আয় আল্লাহ, আমি নির্দোষ মানুষ, তোমার উপর আমি ভরসা করি আছি রে দয়াল। আয় আল্লাহ, যদি এই মুসিবতের সময় আপনি মনে সাহায্য করো না, তাহলে জমিন কোন মানুষ আমার সাহায্য করা সম্ভব হবে না। বন্দায় 3 দিন বাদে জেল দারোগা যাইন আসলা, কিছু ভালো মানুষ আল্লাহর বন্দায় জেল দারোগা জানাইল, জেল দারোগা আমি অনুরোধ করিয়া আমারে দয়া করিয়া একটা কলম আনিয়া দেও। জেল দারোগায় কলম আনিয়া দিলা। ওই সময় জানাইলা, ও দারোগা, আমারে দয়া করিয়া এখন কাগজের ঠুমা নিয়া দেও। জেল দারোগায় কাগজের ঠুমা নিয়া দে। আল্লাহর বন্দায় কাগজের মধ্যে লেখে রে বাবা, আমি তোমার কাছে খবর পাঠাইতাম, কোনো লাইন নাই, আমার বাড়ির চিন্তা খতরা, 3 দিন হয়েছে আমার সন্তানাদি বেফানা হইয়া জমিন গরিদ্রা, আমি জায়গা খানো আছি। আল্লাহ অরিজিনাল দোষী মানুষ যারা আওলাদ হলে ছুটাইয়া লইয়া গেছে,
আল্লাহ আমি জেলের ভিতরে মারা যাইব, যদি আপনি মৌলায় সাহায্য করেন না, এই জমিন আমার কোনো সাহায্য করে নাই রে দয়াল। আল্লাহর বান্দা এই জমিন সবর করে লইছয়, আল্লাহর উপর ভরসা করছয়, কাগজের মধ্যে বাক্যটালে হয় আরো সামান্য লিখিয়া জেল দারোগারে জানাই দাও, জেল দারোগা এই জেলের ভিতরে কোনো মানুষ নাই, শুধু আমি এখানে, আমি অনুরোধ করি আর দয়া করি আমারে জেলের ছাতের উপরে যাওয়ার পারমিশনটা দেও। জেল দারোগায় মানে না, ও সময় জানাইল ও দারোগা যদি আমারে যাইতে দেও না, আমার একটা অনুরোধ হইল রে, আমার একটা কাগজের টোমা, এই কাগজের টোমা জেলের ছাতের উপরে তুমি উঠিবাই, আর যখন বাতাস আনবো বাতাসের লগে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবাই। জেল দারোগার দুঃখ লাগলো, আল্লাহওয়ালা মানুষ দেখিয়া বড় মায়া লাগছে। জেল দারোগা জেলের ছাতের উপরে উঠিল, যখন বাতাস আনছে বাতাসের মাঝে কাগজটা এইভাবে ছাড়িয়া দে। আল্লাহর বন্দা নামাজ পড়ি আল্লাহর দরবারে ফান্দ নেই, আল্লাহ আমি খবর ফাটাইবার কোনো লাইন নাই, আল্লাহ তোমার কুদরতের কদম সইদা করি দোয়া করিয়া আমারে আপনি মৌলায় সামান্য উপায় করিলাম। আয় আল্লাহ আমি বিপদ পড়লাম, এই সময় যদি আপনি সাহায্য করো না, আমার সাহায্য করে এই জমিনে কোনো মানুষ নাই, বাইরে মানুষ জমিনে বেমার পড়ে, মানুষ জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের চক্ষুর জল জমিন বাইর হয়, মানুষের মন দুর্বল হয়, মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহর বান্দা বান্দির চক্ষুর জল জমিন বন্ধ হয় না। কোন কারণে সন্তানাদি খান্দ হইল বাবা, বর্তমানে বাজার বিলাতি বড়ই সে সামাইল, বিলাতি বড়ই আনিও, আমার লাগে কমলা আনিও, কমলা আনিও, সমস্ত আনিও। ও সময় আল্লাহর বন্দার পয়সা নাই, বন্দায় জমিন খান্দে মৌলা, আমার সন্তান আদি জমিন খান্দে, আমি বিলাতি বড়ই খাওয়াইতাম, আমি কমলা খাওয়াইতাম, আল্লাহ আমার জমিন গরিব হইলাম, আমারে আপনি হেফাজত ফরমাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা দারোগার যখন কাগজ পাঠায়, ও সময় রাত খলিফা হারুনুর রশিদ ঘুমাইছয়, আল্লাহ জানাইল ও হারুনুর রশিদ তোমার জেলের ভিতরে একজন নির্দোষ মানুষ আছে রে, অতি লম্বে অতি তাড়াতাড়ি বান্দারে তুমি বারে করিয়া দে। খলিফা হারুনুর রশিদ সকালে ঘুম থেকে উঠিস, জাগ্রত হওয়ার পরে জানাইছ জেলের ভিতরে কোনো আসামি আসলনি, বলে ও খলিফা জেলের ভিতরে একজন আসামি আস, বলে আমার সামনে আনো, সামনে আনার পরে জানাইলা বাইরে, ও আল্লাহর বান্দা তোমার লোকের তিনজন আসামি সরিয়া যায়, তোমার ছেলে লাইনি, তোমার মেয়ে লাইনি, তোমার বিবি লাইনি, তোমার ভাই বিরাট কোন গোষ্ঠী খানদান জমিন নাইনি, সারার মাঝে তুমি এত বাদ মানুষ আসলাইনি, আজ 3 দিন ধরে জেলের ভিতরে তুমি পড়ে রইলা, তোমার সন্তানেও তোমার খবর লয় না, তোমার বাবাই জমিন তোমার খবর লইলা। ও আল্লাহর বান্দা তোমার বাড়ি যত বাদ মানুষ তুমি নিশ্চয় আসলাই রে, এর কারণে তোমার লগর আসামি যারা আসলাম সারার বাপ ভাই আনতে বেইলে লইয়া গেছ, আজ 3 দিন হইল তোমার কোনো মানুষ নাই, তোমার কোনো খবর ললে বলা নাই। আল্লাহর বান্দা গালতি গালতি জানাইলা, ও বাদশা ও খলিফা হারুনুর রশিদ আমি নিশ্চয় বাদ আছি রে, তবে আমার অনুরোধ হইল আমার জেলের ভিতরে তোমার পুলিশ বাহিনী নিয়ে ঢুকাইছ, আমার মায়ে জানাইল না, বাবাই জানাইল না, আমার ভাইয়ে জানাইল না, আমার সন্তান দিয়ে জানাইল না, আমি জেলের ভিতরে 3 দিন ধরে বন্দী অবস্থায় আছি, বলে কোন কারণে তোমার আওলাদে কোন কারণে জানতা না, তোমার বাবাই কোন কারণে জানতা না, আমার পুলিশে আসামি আনলো, বলে ও খলিফা হারুনুর রশিদ আমি অরিজিনাল কোন দোষী মানুষ জমিন নাই, ও খলিফা হারুনুর রশিদ
আমি নামাজ পড়িয়া মসজিদ দলে রওনা দিলাইছি। এমন সময় তোমার প্রশাসন পুলিশ বাহিনী আমারে লোকে আনছই, আমারে আনিয়া সালাম দিছই। আমার সন্তানে জানল না, আমার বাবায় জমিনও জানল না। বাসায় যেমনে শুনতই, শোনার পরে জানাইল আল্লাহর বান্দা তুমি অরিজিনাল দোষী নাই বলে বাসা আমারে কোন কারণে জেলের ভিতরে আনিয়া ঢুকাইছই আমি এখনো জানি না। আমি যদি দোষী হই আমার জেলের ভিতরে রাখো, আর যদি দোষী হই না তাহলে কোন কারণে আল্লাহ আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, বাবাই জমিনও জানে না। বাইরে বাবা জমিনে বেমার পড়য়, সন্তান জমিনে রাত্রে জমিনে ঘুমায় না, মা বেমার পড়লে জাদুমণি জমিনে ঘুমায় না। বাবার পড়ি আল্লাহ আমার মার বেমার হওয়াও, আমার বাবার বেমার হওয়াই দেও, সন্তানে ওয়াজ ও সান্দা দে, মসজিদের মধ্যে সদকা করে, এতিম মিসকিনলে জমিন দোয়া করায়। এর কারণে বাইরে দেন সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন আমার উম্মত ইফতারের সময় আইব, ইফতার সামনে লইয়া এইভাবে আল্লাহ দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বহু জোয়ান আছো, মা জমিন আছে, বাবা জমিন আছে, বাইরে জোয়ান জমিন যখন রোজা মাটি ইফতার করবা, তোমার মারে দারওয়ালো, তোমার বাবারে দারওয়ালিয়া জমিন ইফতার করাইলা, তোমার মারে তরমুজ খাওয়াইবাই, তোমার বাবার জমিন সিনার খাওয়াইবাই, তোমার মা বাবার দোয়া করবারে মামলা। আমার জাদুমণিয়ে সারাদিন জমিন খান করিয়া কষ্ট করিয়া আমি মারে তরমুজ খাওয়াইয়া জমিন ইফতার করা, আমারে মামলা তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি রে আপনি মনে জমিন কোনদিন উপবাসে রাখিও না। মা বাবা যদি মারা যায় পরের বছর জামাল সন্তানে জমিন ইফতার করব, ইফতার প্লেট সামনে লইব, টল টলাইয়া চকুর জল ছাড়িব, আল্লাহর বান্দার আমারে জানাইব ও আব্বু তুমি কোন কারণে খিচুড়ি খাও না, কোন কারণে তুমি তা খাও না বলে জানো না। গত বছর আমার মা জমিন আসলো, আমার ভাই জমিন নাই, এর কারণে আমি জমিল দিয়া বাইরে জোয়ান তোমার মায়ে জমিল যে ফসল ভালো হইতাম। তোমার মা যদি মারা যায় তুমি বাউরঘাট বাজারে যাও, বাজারে গিয়া তুমি তরমুজ লো, আর তরমুজ লইয়া তিন মিসকিন ফকির মানুষরে বাঠিয়া দিও। আর হইও বাইরে আমার মাই জমিল নাই, আমার মাইয়ে জমিল তরমুজ বড় ভালো হইতা, আইল আমার মা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছে। ও বাইরে তুমি জমিল তরমুজ খাইও, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। আল্লাহর বান্দা জমিন তরমুজ খাইব, আল্লাহর বান্দা ইফতার সময় দোয়া করবে রে বাবা। তোমার বান্দায় তরমুজ খাওয়াইল, তোমার বান্দার মা জমিন নাই, বাবা জমিন নাই। আয় আল্লাহ তোমার বান্দার মা বাবা রে আপনি মওলায় জন্নতি তরমুজ খাওয়াইলাম সারাই খোয়ানি। বাদশাহ পুলিশ তলব হরই, পুলিশে জানাইল খলিফা অরিজিনাল ঘটনা হইল ইমানু কোন দোষী নাই, নির্দোষ মানুষ ধরে আনলাম, আমরা হিসাব পুরাইতাম। ও সময় বাদশাহ পুলিশ যারা আসলা সাসপেনশনও ফালাইছ, আর আল্লাহর বন্দারে অনেক ধরনের জিনিস দিয়ে আপনারা হাতিয়া দে, আর এলাকার মধ্যে ঘোষণা করই যাই না আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ বান্দার দুনিয়া আখিরাত হলাই যদি বালাই সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহু, যারা জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করিয়া যায় আল্লাহ বান্দার সারা পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। মায়া তো না আছে আছে আই আয় আল্লাহ তোমার মন্ত্র আমার ভাই জানা নুরুল ইসলাম চৌধুরী সাবরে 1000 টাকা কবুল ফরমা। আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় আমি আইতা ও অবশ্যই নমাজ হইছে না আমাদের লোক ঠিক আছে বুঝিস আরে লইয়া এর বাদে আর কেউ আছে 1000 টাকা বাদে দিলে বলবো আল্লাহর ঘর মসজিদের ঘর খানো দেও না সদকা দিলে বলা মুসিবত দূর হয় আফত বিপদ আল্লাহ হরাই দিই নাই নি লাগে 1000 টাকা দেব রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার উপরে জমিন কোনো সময় খালি বানাইতা না নাই আরো 1000 টাকা দেও না ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত মাওলানা এনামুল হক সাহেব আইছেন না আয়ো আসমান আলী জামা মসজিদের বাবা এক মানুষ নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা ভালো মুশের বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ দেখ হযরত মাওলানা এনামুল হক সাহেব ওয়াজের আরব আছে ওয়াজ কইব লড়িবানি আপনারা জি না লড়সল কোনটা নাই সময় কমে গেছে আর কেউ আসুন রাইট পাইবা না মাত্র হিম্মত আছে আল্লাহ এর কারণে আমার ভাই হযরত মাওলানা এনামুল হক সাহেব আপনারা দিবা আর সময় কমে গেছে আমি কিছু মাতিছি কথার উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করতে পারে আল্লাহ আমিন। আমারও ভাই ভাইবা রামিম ভাই না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই রামি মাহমুদ সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দিও আসুন না দেও সময় শেষ হয়ে যাবে আমি কম না আমি 1000 দিন মিলে নাইনি মা বাবার লোকে মায়া নাইনি হার হার মায়া নাই আর তুলো আসুন وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিম রব্বুল আলামিন আমরা এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মরদম মদনে মাফ ফরমাও আল্লাহ খাস করে আমার জওয়ান ভাই আইনতে তো কষ্ট করিয়া এই মাহফিলে জন্মসল কবুল ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাই আইনতরে হযরত ওমরের মতো শস্য বানাই দেও ইতার দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল খান এলাকার লাগি নাজাতের জরিয়া বানাই দিও। আয় আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরা কবরবাসী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসন হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ পর্দানিশীল মা বই নবরে মাফ ফরমাও আমরা বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনারে হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে সদকা করলে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত ভাই বোনদের পরীক্ষা দিতে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।